10টা আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এখন থেকেই শুরু করছি। সকালে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর সকালে না, আজকে রবিবার ছুটির দিন, সকালে অনেক কাজ ছিল, সেই সমস্ত কাজকর্মগুলো করেছি। বাজার এনেছিল, বাজার গুছিয়েছি, মাছ ধুয়ে রেখেছি আর সমস্ত সবজিও কেটে নিয়েছি। তারপর এখন ব্রেকফাস্ট করছি। এবার খেয়ে দিয়েই কিন্তু রান্না চাপাবো। আর তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে আগের দিন এম বাজার আর বাজার কলকাতা থেকে কি কি কিনে এনেছি তোমাদেরকে পরের দিন দেখাবো। আগের দিন আর দেখানোর সময় হয়নি, তো তোমাদেরকে চলো এদিকে কাজটা একটু গুছিয়ে নিই, একটু পরে দেখাচ্ছি। কারণ সকালটা এত তাড়াহুড়ো থাকে না, মানে সকালে এখন যদি সব কিছু দেখাতে চাই এদিকে রান্নার অনেকটা দেরি হয়ে যাবে, তাই এদিকের কাজটা একটু গুছিয়ে নিয়ে চলো দেখাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে 2টো ব্রাউন ব্রেড টোস্ট করেছিলাম আর একটা ডিমের পোচ করেছিলাম, এটা দিয়ে ব্রেকফাস্টটা করলাম। আর এখন রান্না তো দেখলে বসিয়ে দিয়েছি। আজকে না শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছি, তো সেটা না একদমই বেশি জল দেবো না, ঢাকা দিয়ে যতটা সবজি থেকে জল বেরোয় তাহলে তরকারিটা না খুব টেস্টি হয়, মানে সবজির একটা টেস্ট থাকে। তো সেইভাবেই করছি, তো ঢাকা দিয়ে সেটা ধরো একটু তো সময় লাগবে। সেই ফাঁকে এদিকে দেখো মাইক্রোওয়েভটাকে মুছে নিচ্ছি। আর আমি না প্রতি সপ্তাহেই মাইক্রোওয়েভটাকে মুছে নিই, কারণ যেহেতু ধরো ওখানে খাবার গরম হচ্ছে, মানে মাইক্রোওয়েভটাকে মোছা সবথেকে বেশি দরকার বলে আমার মনে হয়। তাই যেহেতু প্রতি সপ্তাহে মুছে নিই, তাই মানে খুব একটা ডিপ ক্লিন করতে হয় না, কারণ মাইক্রোওয়েভ আমার সবসময় পরিষ্কারই থাকে। আর মাইক্রোওয়েভের ভেতরে ধরো কোনো ধরনের কলিন বা জল জাতীয় জিনিস তো দেওয়াই যাবে না, তো একদম শুকনো একটা কাপড়ে করে মুছলাম। আর বাইরেটা আমি একটু কলিন দিয়ে মুছি, কিন্তু কি জানো তো, বাইরে ওই যে সুইচ বোর্ডের যে প্যানেলটা আছে, ওই প্যানেলটা কিন্তু কলিন দিয়ে মুছবে না, কারণ কলিন হচ্ছে একটা জল জাতীয় জিনিস। আমি না এই ভুলটা একবার করেছিলাম, মানে বরাবর ওটা কলিন দিয়ে মুছতাম, তো প্যানেলটা আমার খারাপ হয়ে গেছিলো, সেটাকে আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে। তো ধরো বেশ একটু টাকার ব্যাপার, তো তাই আর কি কলিন দিয়ে আর কি প্যানেলটাকেও মুছবে না। আর মাইক্রোওয়েভটা পরিষ্কার করে নিয়ে এদিকে দেখো দেখলাম যে তরকারিটা কতটা হয়েছে, দেখলাম যে না এখনও একটু ঢাকা দিয়ে আর কি করতে হবে, তো এটা তো আরেকটু সময় লাগবে। তাই ভাবলাম যে এই ফাঁকে আবার এইদিকের তাকটা, এখানে না আমি তাওয়া বা ছোটো ছোটো যে দরকারি জিনিসপত্র এই সমস্তগুলো এখানটা রাখি, এখানটাও একটু মুছে নিলাম। আমি না এরকমই করি, ধরো রান্না করতে করতে তরকারিটা হতে হতে আমার তো যেহেতু ধরো সমস্ত সবজি কাটা মশলা বাটা এগুলো তো হয়ে গেছে, তো এখন আমাকে তো বসেই থাকতে হবে। তাই রান্নার মাঝে যদি এই সমস্ত কাজগুলো করে নিই, আমার সময়টা এক্সট্রাও নষ্ট হবে না, আর এই সমস্ত কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে স্মার্টলি একটু গুছিয়ে কাজ করি বলেই শীতের ছোটো দিনের বেলাতেও রান্নাবান্নার পাশাপাশি এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলোর জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো সময় নষ্ট হয় না, সমস্ত কাজটা আমার সময়ে শেষ হয়ে যায়। আর কথা বলতে বলতে এদিকে দেখো এই হ্যাঙ্গারগুলো জিনিসপত্রগুলো সমস্তটা মুছে, হ্যাঙ্গারটাও মুছে দিয়েছিলাম। আর এখন সমস্ত জিনিসগুলো আবার জায়গায় জায়গায় রেখে দিলাম। আর এর নিচে যে কৌটোর ঝাঁকিটা ছিল সেটাও রেখে দিলাম। তো এই দিকটা তো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ তরকারিটা আমার এদিকে হয়ে গেছে। আর লাস্টের ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর এইভাবে সবজির তরকারিতে না লাস্টে এই ফোড়নটা দিলে খেতে ভীষণ ভালো হয়। প্রথমে বড়ি ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ওই তেলেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে সমস্ত শীতের সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। সেটাকে হালকা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজি থেকে যতটা জল বেরোয় সেটাকে বের করে সবজিটাকে সিদ্ধ করেছি। আর শেষে না একদম অল্প জল দিয়েছিলাম আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। তো তারপরে মশলাতে দিয়েছিলাম একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে মশলাতে দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, বললাম না একদম অল্প জল দিয়েছি, তো অল্প জল দিয়ে সবজিটাকে সুন্দর করে রান্না করে নিয়ে তারপরে শেষে এক জায়গায় তেল গরম করে একটু হিং আর সর্ষে ফোড়ন করেছিলাম, তো সেটাকে একদম দিয়ে দিলাম তরকারিটার ওপর দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে দিলে কিন্তু সবজির তরকারিটা একদম রেডি। আর এইভাবে একবার করে দেখতে পারো, ধরো সবজির তরকারি একঘেয়েমি লাগলে না এইভাবে সবজির তরকারিটা করে একবার দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। আর সবজির তরকারিটা করে নিয়ে এদিকে এখন পমফ্রেট মাছটাকে পেঁয়াজ দিয়ে ঝাল করছি। আজকে সকালেই মাছটা এনেছে, ভাবলাম আজকেই টাটকা পমফ্রেট মাছটা করে নিই। আর যেভাবে করে সেইভাবেই করলাম আর কি। মাছটা ভেজে তুলে নিলাম, তারপরে পেঁয়াজটা চপড করে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা রসুন এই সমস্ত মশলাগুলো দিলাম, একটু জিরের গুঁড়ো নুন হলুদ যা যা দেয় সেগুলোই দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়ে একদম টমেটোটা দিলাম। আর যেহেতু শীতকাল একটু পেঁয়াজ কলি আর ধনেপাতা দিয়েছিলাম। সমস্ত কিছু ভালো করে কষিয়ে এদিকে দেখো জলটা ফুটে উঠেছে, তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি জল দিইনি, কারণ মাছ
মাছটা না বেশি যদি জলে সেদ্ধ হয় মাছটা কীরকম একটা কি বলবো মানে টেস্টটা ঠিক ভালো থাকে না। আর মাছটা অল্প করে ফোটালে না মাছটা খুব সুন্দর টেস্ট থাকে। যেহেতু এগুলো ধরো নরম মাছ তাই। তো তারপরে রান্না কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো টেবিলটাকে মুছে নিচ্ছি। আর আজকে হাতে যেহেতু একটু সময় আছে টেবিলটা মুছে এদিকে ওয়াশিং মেশিনটাও মুছে নিচ্ছি। আর এই ওয়াশিং মেশিনের ভেতরগুলো না দেখবে যে কীরকম একটা ঘাঁচে ঘাঁচে ধুলো ঢুকে যায়, তো প্রায়ই পরিষ্কার করতে হয়। আমার আগের দিনের ভিডিওতে সোমা ব্লগস থেকে সোমাদি লিখেছে যে ফার্স্ট কমেন্ট, তোমার পরিবারের নতুন সদস্য হলাম। তো থ্যাংক ইউ গো দিদি যে তুমি আমার পরিবারে এসছো। আমার পরিবারে তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবেই কিন্তু তুমি আমার সব সময় পাশে থেকো। মৌসুমি রয় আইডি থেকে মৌসুমি দিদি লিখেছে যে তোমার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি তো অন্য জায়গায়, কিন্তু আমরা এখন থাকি মেদিনীপুর টাউনে। আর তোমার বাড়ি কোথায় আমাকে কিন্তু জানিও। তো এদিকে দেখো ওয়াশিং মেশিনটা মোছাও আমার মোটামুটি হয়ে গেছে। আর এই ভেতরটা না মুছতে খাঁজগুলো খুব অসুবিধা হয়, ওই আঙুল ঢুকিয়ে কাপড়ে করে আর কি পরিষ্কার করছিলাম। তো তারপরে একদম শেষে ওপরটা মুছে নিলাম। আর ওপরটা তো ধরো প্রায় মোছা হয়, ওই ভেতরটাই না খাঁজগুলো পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন ওরে বাবরে সকাল থেকে অনেক কাজ হয়েছে, এখন একটু শান্তি লাগছে। আর তোমাদেরকে বললাম চলো জামা কাপড়গুলো দেখাবো, তো সকাল থেকে এত কাজের চাপে দেখাতেই পারিনি। চলো এখন তোমাদেরকে দেখাই। এদিকে দেখো প্রথমেই না একটা জিন্সের কার্গো প্যান্ট কিনেছিলাম। আর এটা জানো তো এইবারে কিনিনি, আগের বার কিনেছিলাম। এটা যেহেতু তোমাদেরকে দেখানোই হয়নি ভাবলাম যে এর সাথে দেখিয়ে দিই। তারপরে এদিকে দেখো এরকম দুটো বারমুন্ডা কিনেছিলাম। আসলে না এরকম শর্ট বারমুন্ডা সবসময় মনের মতো পাওয়া যায় না, এবারে পেলাম। এখন যদিও শীতে তো এইগুলো লাগবে না খুব একটা বেশি, কিন্তু ভাবলাম যখন মনের মতো পেলাম কিনে রেখে দিই। এরকম একটা ডিপ নীল কালারের আর সাদা রঙের বর্ডার দেওয়া ছিল, আর একটা লাইট কালারের ছিল মানে হালকা ক্রিম কালার, তার সাথে ব্রাউনের বর্ডার দেওয়া ছিল। তো তারপরে এদিকে দেখো একটা ওই যে একদম কি বলবো আর কি লাইট কালার, এটা ওই ক্রিম কালারই বলতে পারো, ওই ক্রিম কালারের আর কি এরকম একটা কার্গো প্যান্ট আর একটা কিনেছিলাম। আর এই কার্গো প্যান্টগুলো না অনেকটাই সফট, যে জিন্সগুলো এখন উঠেছে মানে কটন জিন্স এই ধরনের ছিল, খুব সুন্দর কোয়ালিটিটা ছিল। আর দেখো আমি সাইডে দেখাচ্ছি, সাইডে দুটো পকেট আছে আর পেছনেও কিন্তু একটা পকেট আছে। আর ওই জিন্সেরটাতেও কিন্তু সেম ছিল, এই সাইডে দুটো পকেট ছিল আর পেছনে পকেট ছিল। আর এই সাইডে এই কভার পকেটগুলো থাকলে না ধরো কোনো জিনিসপত্র রাখলে পড়ে যায় না, তো ভীষণ ভালো। আর এই কার্গো প্যান্টগুলো শীতে পরতেও না খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল। আর যেহেতু পায়ের কাছটা গার্ডার দেওয়া থাকে তো তার জন্য হাওয়াও ঢোকে না। আর যে কোনো জায়গায় না, কোনো জায়গায় ধরো হুট করে বেড়াতে যাওয়ার সময় এইগুলো সবসময় পরে থাকা কিন্তু ভীষণ কমফোর্টেবল। তারপর নিয়েছি দেখো এরকম একটা হলুদ আর সাদা স্ট্রাইপ করা একটা ফুল হাতা গেঞ্জি। আর ওর না এর আগে ধরো গেঞ্জি অনেক খুঁজি মানে ফুল হাতা শীতের জন্য, কিন্তু ওর শর্ট সাইজটা কিন্তু অনেক শপিং মলে এখন না শর্টটা ওর আর কি বড় হয়, তো মনের মতো একদম সাইজ পাই না। এমনি শপিং মলে যখন যাই শর্ট থাকেই না, মানে বেশিরভাগ না এক্সেল ডবল এক্সেল এরকম থাকে, লার্জ মানে মিডিয়াম আর শর্ট খুব কম থাকে, ওর লাগে শর্ট। তো সেটা ওই জন্য মনের মতো একদম পাওয়া যায় না। এবারে পেলাম বলে বললাম যে না, যখন মনের মতো পেয়েছি তুমি কিনে নাও। আর তারপরে সেকেন্ড দেখো একটা পার্পেল কালারেরও ফুল হাতা গেঞ্জি কিনেছিলাম। ওই যে বললাম এবারে একটু মনের মতো পেয়েছি, না হলে না মনের মতো গেঞ্জি একদম পাই না। মনের মতো কি বলো তো, কালার তো খুবই পছন্দ হয় কিন্তু এই যে সাইজে পাই না। আর হাতাগুলো দেখো গার্ডার দেওয়া নিয়েছিলাম, যেহেতু শীতে পরবে ফুল হাতা গেঞ্জি, তো গার্ডার দেওয়া হাতাগুলো ভীষণ ভালো। হাতাটা যদি গার্ডার দেওয়া না থাকে হাওয়া ঢোকে, শীতে যেহেতু পরবে গার্ডার দেওয়া নেওয়াটাই ভালো। আর তারপর এদিকে দেখো এটা হচ্ছে আমার নিয়েছিলাম ওরকম এক কালারেরই একটা গেঞ্জি নিয়েছি, ভীষণ সফট ছিল। আর আমার হাতাটাও দেখো গার্ডার দেওয়া, আর আমার কোমরটাতেও গার্ডার দেওয়া ছিল। আর এটা কি বলো তো, ঠিক শ্যাওলা কালারও না বা গ্রিন কালারও না, দুটোর মাঝামাঝি, কালারটা বেশ ভালো লেগেছে। আর আমার একটা এরকম কুর্তি সোয়েটার নিয়েছিলাম। আর কুর্তি সোয়েটারটা জানো তো আমি আগের বছর থেকে নেব ভাবছি, কিন্তু ওই যে সেম প্রবলেম আমারও, ঠিকঠাক সাইজে পাইনি। কোনোটা খুব বড় হচ্ছে, সাইডে খুব বড় হচ্ছে, বা নিচের লেন্থটা খুব বড় হচ্ছে। তো এবারে শুরুতে দেখলাম একদম ঠিকঠাক সাইজ মতো পেয়েছি, তাই কিনে নিলাম। এটা একদম ডিপ সি গ্রিন কালার ছিল, আর তার সাথে ওই যে মানে কি বলবো স্কিন কালার বা ক্রিম কালার বলতে পারো, ওই দুটো কালারের ছিল। তো জিনিসপত্রগুলো কেমন হয়েছে জানিও, আর তোমাদেরকে আর একবার ভালো করে জিনিসগুলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই সমস্ত জিনিসপত্রগুলো বাজার কলকাতা আর এম বাজার এই দুটো মিলিয়েই কিনেছিলাম, তো দুটোরই জিনিসপত্র আছে। আর শীতে
থেকে শুরুর দিকে গেলে না একটু তো মনের মতো সাইজ অনুযায়ী জিনিস পাওয়া যায়, আর মাঝামাঝি বা শেষের দিকে না সমস্ত সাইজগুলো বেরিয়ে যায়। মানে ধরো এক্সেল, ডবল এক্সেল, লং এইগুলো থাকে, কিন্তু শর্ট, মিডিয়াম এই সাইজগুলো কিন্তু শুরুর দিকে মানে ভালো থাকে, আর শেষের দিকে কিন্তু একদম থাকে না। আগের বারে না আমাদের এটাই হয়েছিল। আর ডিসেম্বরের 25 তারিখ থেকে একটা সেল চলে, মানে ওই টাইমে অফার থাকে, ওই ক্রিসমাসের জন্য একটা সেল দেয় আর কি। তো তখন গেলে তো একটু অফার থাকে, যেহেতু আগের বারে সেটাই গেছিলাম যে না একটু অফারের সময় যাই, জিনিসপত্রের দাম একটু কম হবে, কিন্তু ওই যে সাইজ কিচ্ছু থাকে না, মানে মনের মতো সাইজ পাবে না। তো তাই ভাবলাম যে এবারে অফারের দরকার নেই, প্রথমের দিকেই যাই। প্রথমের দিকে গেলাম বলে তাও দুটো জিনিসপত্র আর কি মনের মতো পেলাম। আর যেগুলো কিনেছি সেগুলোর দাম আর বলছি না, তোমাদের যদি কোনোটার দাম জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। আগের দিন এই সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করেছিলাম, আর আজকে না সকাল থেকে একদম সময় হয়নি। এখন খাওয়া দাওয়া করে হাতে সময় আছে বলে এখন তোমাদেরকে দেখালাম। আমি না ভেবেছিলাম যে সকালের দিকে তোমাদের দেখাবো, কিন্তু একটু সময় ছিল না। তো দেখো এই যে আগের দিন দেখালাম তোমাদের এর আগে ভালো করে, এই সমস্ত জিনিসগুলোই কেনাকাটা করেছিলাম। আর দেখছো সাইড থেকে একটা আওয়াজ আসছে, তো আমি বললাম না এখানে ফ্ল্যাট উঠছে, তার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য না ভিডিওতে মানে ভয়েস দিতেও প্রচুর অসুবিধা হয়। আমি সন্ধ্যের দিকে যখন কাজ বন্ধ থাকে বা ভোরের দিকে এরকম হচ্ছে ভয়েস দিই, তাই সামনাসামনি এসে না তোমাদের সাথে আর কথা হয় না, কারণ এরকম ধরো একটা আওয়াজটা খুব বাজে লাগে। কিন্তু আজকে ভাবলাম একবার না সামনাসামনি এসেই কথা বলি, তো আওয়াজটাকে তোমরা একটু অ্যাভয়েড করো। আর হ্যাঁ, জিনিসপত্রগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কোনটা সব থেকে ভালো হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবে। তো আজকের ভিডিওটা না আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তো দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে। আর এইদিকে না কাজ টাজের জন্য তো সামনাসামনি কথা বলা হচ্ছে না, এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার হয়তো তোমাদের সাথে সামনে এসে আগের মতো কথা বলতে পারবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা মানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আবারও বলছি, কোন মানে মানে যেগুলো কেনাকাটা করেছি তার মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে আমাকে কিন্তু জানিও। তো চলো দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে।